আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে শুরু করবেন। হাজব্যান্ডের দেওয়া উপহারের জিনিসটা তো পরে থেকে নষ্টই হচ্ছে। নষ্ট বলতে নষ্ট না, মানে উপহারের জিনিসটা হলো ল্যাপটপ। আসলে এই ল্যাপটপটা আমাকে দুবাই থেকে কিনে দিয়েছিল, যেহেতু হাজব্যান্ড দুবাইতেই থাকে। তো এই ল্যাপটপটা এত বেশি ভালো, মানে এত ফাস্ট কাজ করে, তারপরে অনেক বেশি চার্জ থাকে। কিছু ল্যাপটপ আছে না যে ১ ঘন্টা ১.৫ ঘন্টা চলার পরে কিন্তু ফুল চার্জ তাও থাকে না, কিন্তু এই ল্যাপটপটা অনেক মানে চার্জ থাকে। তো এই ল্যাপটপে লগ ইন করা আছে, আমি আপনাদের ভিডিও দেখতাম, আগে দেখতাম, ইদানিং আমি মানে দেখি না ল্যাপটপ থেকে। কী জন্য যে মানে দেখা যাচ্ছে দুটো ফোন থেকে যেহেতু ভিডিও দেখি, তো এখন ল্যাপটপেও যদি দেখা শুরু করি তাহলে দেখা যায় যে একদম খুবই বেশি জুলুম হয়ে যায়। মানে এত দিকে মনোযোগ দেওয়া এতটা মানে না, সহজ না। আর তখনই আমি ২টা ফোনে মানে ভিডিও দেখি যখন আমি সন্ধ্যার পরে দেখা যায় যে এশার নামাজের পরে নামাজ কালাম পড়ে যখন বসে থাকি, তখন দেখা যায় ১-২ ঘন্টা বসে থেকে সবার ভিডিওগুলো ২টা ফোন ছেড়ে দিয়ে দেখি বা ল্যাপটপে ছেড়ে দিয়ে দেখতাম। তো এখন আর ল্যাপটপে আমি ভিডিও দেখি না। তো মাঝে মেয়ে হচ্ছে ক্লাস করে, বেশিরভাগ পড়েই থাকে। তো আজকে আপনাদেরকে সেই উপহারের জিনিসটা দেখিয়ে দিলাম। তো মানে একদিনও আসলে ওভাবে শেয়ার করা হয় নাই। তো আজকে মনে হলো, মানে মুছতে গেছিলাম, দেখি উপর দিয়ে ধুলা পড়ে গেছে। সবসময় ব্যাগেই রাখি, কিন্তু ৩-৪ দিন হলে বাহিরে আছে, তো আর ওঠানো হয়নি ব্যাগের ভিতরে। আর ব্যাগের ভিতরে উঠালে আবার এই চার্জে দেওয়া বের করা একটু ঝামেলাই মনে হয়, সেজন্যে কয়েকদিন থেকে বাহিরেই ফেলে রেখেছি। তো যাই হোক, এটা হচ্ছে রাজশাহী আরডি মার্কেট। তো আরডি মার্কেটে দোতলায় আসছিলাম একটু কিছু কেনাকাটার জন্য। তো এসে আর্টিফিশিয়াল ফুলগুলো অনেক বেশি সুন্দর লাগছিল। এটা হচ্ছে যে ২ দিন আগের ভিডিও। তো মানে এডিট করা হয়েছিল না, তো অল্পই কিছু মানে ফুটেজ নেওয়া হয়েছিল। তো এত বেশি সুন্দর লাগছিল, মানে ওয়ালমেটগুলো অনেক বেশি সুন্দর। তারপরে আর্টিফিশিয়াল ফুলগুলো তো আমি একটু দেখছিলাম, তো একটা ফুলের মানে দাম করলাম, তো অনেক বেশি দাম চাচ্ছিলো। ছোটোগুলো না, আমি নিলে বড়গুলো নিব, মানে বড় যেটা হচ্ছে যে একদম নিচ থেকে দেখা যায় যে আমার কাঁধ পর্যন্ত আসবে এরকম। তো এটা হচ্ছে পাতাবাহার ফুলের গাছ। তো এত সুন্দর লাগছিল এই পাতাবাহারের গাছগুলো, মানে খুবই ভালো লাগছিলো। তো আমি আসলে মানে নিলাম না এই কারণে যে এমনিতে হচ্ছে অনেক বেশি জিনিসপাতি হয়ে গেছে, যেহেতু ভাড়া বাসা, আর ওইভাবে তো আমরা এখানে শিওর যে কতদিন থাকবো সেটারও ঠিক নেই। এজন্য আর কি হচ্ছে ওইভাবে জিনিসপাতি এত কিনলাম না। তবে খুবই ভালো লেগেছে যে পাতাবাহারের গাছগুলো খুবই ভালো লেগেছে। তো ইচ্ছা আছে ইনশাল্লাহ, দেখি যদি বাসা মানে চেঞ্জ করার পরে সেরকমভাবে দেখা যাচ্ছে যে অনেক দিনের জন্য থাকা হয়ে যাচ্ছে, তখন আমি জিনিসপাতি আবারও কিনবো। এমনিতে ঘরে অনেক বেশি জিনিস হয়ে গেছে, একা মানুষ টানাটানি করা অনেক বেশি কষ্ট। মানে যতই হচ্ছে যে বাসা চেঞ্জ করার সময় মানুষ থাকুক, হেল্পিং হ্যান্ড থাকুক, বা হচ্ছে দেখা যায় যে গাড়িওয়ালা, কিন্তু নিজের কাজগুলো তো নিজেকেই করতে হয়, সে কারণে আর কি এত জিনিস নিলাম না। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি ঘরগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম। গুছিয়ে নিতে বলতে এটা হচ্ছে পরের দিনের ভিডিও আর কি। পরের দিনের বলতে এটা হচ্ছে আগের দিনের, মানে আজকে যে ভয়েসটা দিচ্ছে এটা হচ্ছে আগের দিনের ভিডিও। তো আমি বিছানার একটা চাদর উঠালাম ওটা কেচে দেওয়ার জন্য, আর আরেকটা চাদর হচ্ছে যে পেরে নিলাম, পেরে একটু তো টান করে নিলাম, নিয়ে এখানে একটু বেলকনির দিকে ফুটেজ নিচ্ছিলাম। মানে আজ গত রাত্রে অনেক বেশি বৃষ্টি হয়েছে, তো বৃষ্টি হওয়ার পরে একদম
আকাশটা মেঘমেঘ হয়ে আছে, চারিদিক পরিষ্কার কিন্তু একটু মেঘমেঘ হয়ে আছে, তো খুবই ভালো লাগছিল। তো সেটারই একটু ফুটেজ নিলাম। আর এই যে সামনে দেখা যাচ্ছে মসজিদ, তো এর আগে আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি। তো যাই হোক, এদিকে যে চাদরটা উঠালাম সেই চাদরটা আর কি কেচে দেব। তো আমি এদিকে ভিজিয়ে রাখলাম, ভিজিয়ে রেখে ভাবতেছি যে কাজগুলো সেরে নিই গোসলের সময় বা গোসলের আগ দিয়ে আমি হচ্ছে কেচে দিব। এটা হচ্ছে একটা হিজাব, নামাজের হিজাব। তো নামাজের হিজাবটাও কেচে দিলাম, দিয়ে একটু ফ্রিজে আসলাম যে ফ্রিজ থেকে কি বের করব রান্নার জন্য। তো এখানে হচ্ছে যে 2 রকম মাছ বের করে নিয়েছি, আর দুধের একটা বোতল বের করে নিলাম। তো মাছগুলো এখন আমি এত ভিজিয়ে দিচ্ছি। আজকে রান্নাবান্না খুব একটা তেমন শেয়ার করব না, করব মানে অত বেশি রান্নাবান্না শেয়ার করতেছি না। তো আমি কিন্তু মাছগুলো ভিজিয়ে দিয়ে আরও অনেকগুলো কাজ করে নিয়েছি, তো সেগুলো তো আর ভিডিও ক্যাপচার করা হয় নাই। আর এদিকে তো মাছগুলো ভেজে নিচ্ছে, এটা হচ্ছে পাঙ্গাস মাছ। তো পাঙ্গাস মাছ দিয়ে আমি একটু হচ্ছে বরবটি রান্না করব। আর আবহাওয়া চেঞ্জের কারণে শরীরটা ভালো যাচ্ছে না, গলা টলা বসে যাচ্ছে, এক সময় গলা ব্যথা আবার জ্বর এরকমই চলতেছে। তো আমি একভাবেই হচ্ছে যে ওষুধ খাচ্ছি, মানে জ্বরের ওষুধ। তো ওষুধ শেষ হয়ে গেছিলো, আবার নিচে গেছি, নিচে গিয়ে কাল সন্ধ্যার দিকে আবার ওষুধ আনছি। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন, প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। আমি আসলে অনেক সময় হয় কি যে ভিডিও দেখতে দেখতে একদমই বোরিং, মানে ভিডিও দেখা বলতে মানে ইউটিউবের কাজ করতে করতে অনেকটা বোরিং ফিল হয়ে যাচ্ছি। তো যখন আমি আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে দেখি তখন কিন্তু আবার অনুপ্রেরণা জাগে আরেকটি ভিডিওর প্রতি। তো এভাবে আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে আছি সৎভাবে ইনশাল্লাহ। তো আমার উপর বিশ্বাস রাখতে পারেন, আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করে দেখি, আর অনেক বেশি সময় দেওয়ার চেষ্টা করতেছি। তো মাঝে মাঝে খুবই শরীরটা মানে আসলে কি একঘেয়েমি কোনো কাজই ভালো লাগে না, সেটা সবাই আমরা জানি, সেটা আপনারও আমারও। একঘেয়েমি কোনো কিছুই কিন্তু ভালো লাগে না। তো তারপরেও করে যাচ্ছি ইনশাল্লাহ। দেখি অনেক আপুরাই অনেক এগিয়ে গেছে, তো তাদের জন্য দোয়া রইল। অনেক আপুরা মনিটাইজ পেয়ে গেছে, তাদের জন্য অনেক অনেক দোয়া রইল। তো এই তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। আর এদিকে হচ্ছে এরপরে আর কোনো মানে ভিডিও ফুটেজ নেওয়া হয়নি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।